যদি আপনি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিওটা স্কিপ করে কেটে দেবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো চলুন। তো দেখুন বন্ধুরা, যদি আমরা একটা সাইবার ক্যাফের দোকান খুলি তাহলে আমাদেরকে প্রথমত দুটো জিনিস নিতে হয়। কোনো জিনিস থাকুক বা না থাকুক, দুটো জিনিস কিন্তু আমরা আগে নিয়ে নিই। সেটা কি? একটা হচ্ছে কম্পিউটারের সেট আর একটা হচ্ছে প্রিন্টার মেশিন, তাই না? কোনো জিনিস থাকুক বা না থাকুক, এই দুটো জিনিস আমরা আগে আমাদের দোকানে নিয়ে আসি। কারণ যখনই কোনো কাস্টমার আসে একটা অনলাইনের দোকানে বা একটা সাইবার ক্যাফের দোকানে, বেশিরভাগ কাস্টমার আসে জেরক্স এবং প্রিন্টারের এবং ফটোকপির, তাই না? এই কাস্টমারগুলো বেশি পাওয়া যায়। তো বেসিক্যালি আমরা এই দুটো জিনিস আগে নিই। ধরে নিন আপনি একটা দোকান খুলেছেন এবং আপনি ভাবছেন যে কী মেশিন নিলে ভালো হয়। একটা প্রিন্টার মেশিনের তো প্রয়োজন, তাহলে কী মেশিন নিলে আমার দোকানটা ভালোভাবে চলবে এবং কোন মেশিনের রিপোর্ট ভালো হবে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা আপনি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি দোকান খোলার পরে প্রথমত এই কম্পিউটারের সেটটা নিয়েছি এবং এই প্রিন্টার মেশিনটা নিয়েছি। তো এই প্রিন্টার মেশিনটা আমার ইউজ করা মোটামুটি 2 বছর হয়ে গেল, মানে 2 বছর রানিং চলছে আর কি। তো এবার আমি আপনাকে বলি যে এই মেশিনটার রিপোর্ট কেমন, আর আপনি যদি কিনে না থাকেন তাহলে আপনি কিনবেন কিনা, এই মেশিনের রিপোর্ট কেমন দেয়, আপনি মেশিনটাকে কিনবেন কিনা, এই মেশিনের কি কি কাজ হয়, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। তো প্রথমত আমি আপনাকে বলি যে এই মেশিনের দাম কত ছিল। তো দেখুন, আমি যখন এই মেশিনটা নিয়েছিলাম তখন দাম নিয়েছিল 13,000, ঠিক আছে? এখন হয়তো 12,000 প্লাস অথবা 13,000 প্লাস হয়ে যেতে পারে, একটু আগাপিছু হতে পারে। কিন্তু তখনকার টাইমে 2 বছর আগে কিন্তু 13,000ই ছিল, ওই টাইমে আমি ওই দামে নিয়েছিলাম। বুঝতে পেরেছেন? তো এবার আমি আপনাকে বলি এই মেশিনের কাজ কি কি। তো প্রথমত আপনি এই মেশিনটা থেকে জেরক্স করতে পারবেন সাদা কালো এবং কালার। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করতে পারবেন অথবা আপনি কালার জেরক্স করতে পারবেন, মানে 2 রকম জেরক্সই করতে পারবেন। তাহলে গেল 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি ফটোকপি বার করতে পারবেন। মানে হয়তো ফটো বানালেন কম্পিউটার থেকে, দিয়ে এটা প্রিন্ট করে আপনি বার করে দিলেন, তাহলে বুঝতে পারলেন যে ফটোকপি বার করা যাবে। এবং আপনি এই মেশিন থেকে খুবই সুন্দর ও সহজভাবে যে কোনো ধরনের প্রিন্ট আউটও করতে পারবেন। কোনো ধরনের কোনো ডকুমেন্ট হোক না কেন, যাই হোক না কেন, আপনি খুবই সুন্দরভাবে প্রিন্ট আউট করতে পারবেন। এবং আপনি এই মেশিনে খুবই সুন্দর ও সহজভাবে স্ক্যান করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন যে এই মেশিনের মধ্যে আপনি সব কিছুই করতে পারছেন, মানে মাল্টিপল। এবার রিপোর্ট কেমন? এই রিপোর্ট খুবই ভালো, জেরক্সও ক্লিয়ার আসে, কালার জেরক্সও ভালোই আসে এবং ফটোকপিও সুন্দরভাবে আসে, স্ক্যানও খুব কুইকলি হয়। বুঝতে পেরেছেন? তাহলে সব কাজগুলোই মোটামুটি এই প্রিন্টারে ভালোভাবে হয়। এবার আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলো তো জানার ব্যাপার আছে, তাই না? যদি আপনি নতুন মেশিন নেন তাহলে তো একটু জানার ব্যাপার আছে। তারপরে জানা থাকুক বা না থাকুক, আমি একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন, ঠিক আছে? বলে দিচ্ছি মানে আপনি দেখুন, যদি কোনো জিনিস বাদ পড়ে যায় সেটা শেখা হয়ে যাবে। তো দেখুন, প্রথমে যে আইকনটা দেওয়া আছে এটা হচ্ছে অন অফ, মানে মেশিন বন্ধ করা এবং চালু করা, এই আইকনটা। বুঝতে পেরেছেন? তারপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেরক্স। কি জেরক্স? সাদা কালো জেরক্স। আপনি যদি আপনার প্রিন্টার মেশিনে, আমি আপনাকে দেখাচ্ছি, এইখানে আপনি যে জিনিসটা জেরক্স করবেন সেটা এখানে প্রবেশ করাবেন, ঢাকনাটা মেরে দেবেন। মেরে দেওয়ার পরে এখানে আপনি কাগজটা দিয়ে দেবেন, ঠিক আছে? A4 সাইজ কাগজটা দিয়ে দেবেন। দেওয়ার পরে যদি আপনি এই সুইচটাকে প্রেস করেন তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স হয়ে চলে আসবে। তাহলে বুঝতে পারলেন। 3 নম্বরটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার জেরক্স। যদি আপনি কালার জেরক্স করতে চান বা যদি আপনার কাস্টমার বলে থাকে যে কালার জেরক্স করে দাও, তাহলে আপনি এই কালার জেরক্সের এই আইকনটায় ক্লিক করে দিলে কালার জেরক্স হয়ে যাবে। আর এই আইকনটা কি? এটা হচ্ছে আপনি হয়তো কালার সেট আপ করছেন, অথবা আপনার পেপার জাম হয়ে গেছে বা পেপার আটকে গেছে বা কোনো ধরনের কোনো একটু সমস্যা হয়ে গেছে মেশিনটার, এটা প্রেস করবেন একবার, দিয়ে বন্ধ করে আবার অন করবেন, দেখবেন মোটামুটি ছোটোখাটো ব্যাপার হলে ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার আমি আপনাকে দেখাই উপরে যে আইকনটা দেওয়া আছে এই আইকনটা কিসের আর এই আইকনটা কিসের। যদি আপনার প্রিন্টার মেশিনে কালি কিছু হয়ে যায়, যদি কালি খারাপ হয়ে যায় বা কালি যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এই সিগন্যালটা মারতে থাকে। উপরকার এই সিগন্যালের পাশে দেখবেন একটা ছোট্ট লাইট জ্বলবে টিপ টিপ করে, তখন আপনি বুঝবেন হয়তো কালারে কোনো কিছু গোলমাল হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে উপরকার এটা। আর নিচেকারটা হচ্ছে যদি আপনার পেপার আটকে যায় বা আপনার পেপার জাম হয়ে যায়, তাহলে কিন্তু এই পেপারে যে আইকনটা দেওয়া আছে এই পেপারের পাশে দেখবেন একটা লাইট টিকটিক করে জ্বলবে। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন। আর এখানে দেখুন এই যে 4টে কালারের বক্স আছে, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, 4টে কালারের বক্স আছে, মাল্টিপল কালার, ঠিক আছে? এবং এখানে মডেল নাম্বারটা লিখেছে। তাহলে আপনি বুঝতে পারলেন এই প্রিন্টার মেশিনে কীভাবে কী ইউজ করতে হয় আর কোথায় কী আছে। তো এবার আমি আপনাকে বলি এই প্রিন্টার মেশিনের মোটামুটি সব কিছুই তো ঠিক আছে, তাহলে খারাপ দিক আবার কোনটা? দেখুন, খারাপ দিকটা এবার আপনাকে বলছি, আপনি লক্ষ্য রাখুন। দেখুন, খারাপ দিকটা হচ্ছে যদি আপনি এই প্রিন্টার মেশিনে একসঙ্গে
15 থেকে 20টা জেরক্স করেন, মানে একসঙ্গে 15 থেকে 20টা জেরক্স করেন একের পর এক, তাহলে কিন্তু এই প্রিন্টার মেশিনটা শেষের দিকে যখনই 15-র উপরে জেরক্স হয়ে যাবে না, তখন দেখবেন স্লো চলতে লাগবে, মনে হবে যে রেস্ট নিয়ে নিয়ে চলছে, যে কুইক কাজ করবে না। এটা একটা খারাপ দিক। তাহলে বুঝতে পারলেন যে 15 থেকে 20টা জেরক্স করার পরে মেশিন স্লো হয়ে যায়। এটা হলো একদিক। আরেক দিক হচ্ছে, ধরে নিন এই মেশিনটা আপনি 2 দিন বন্ধ রেখেছেন, 2 দিন বন্ধ করার পরে আপনি পুনরায় আবার অন করতে চাচ্ছেন। যে প্রথমে যে অন অফের যে সুইচটা আছে, এই অন অফের সুইচটা ঠিক মতো করে লাইট আসতে চায় না, মানে ঠিক মতো করে অন হতে চায় না। যদি মোটামুটি 2 দিন বন্ধ হয়ে থাকে, তাহলে অন করার সময় এই প্রবলেমটা দেখা দেয়। তাহলে বুঝতে পেরে গেছেন, মানে আমি 2 বছর থেকে যেহেতু এই মেশিনটা ইউজ করছি, আমি এই দুটো জিনিস ফিল করেছি, যার কারণে আমি আপনাকে সেটা ভালোভাবে বলতে পারলাম। বুঝতে পেরেছেন? এবার আমি আপনাকে বলি যে এই মেশিনটা আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। আপনি কি এই মেশিনটা নেবেন নাকি নেবেন না, আপনি ভালোভাবে দেখুন। এপসনের L3210 প্রিন্টার। তো দেখুন বন্ধুরা, যদি আপনার দোকানের কাস্টমার মোটামুটি হয়, মানে মোটামুটি কাস্টমার আসে মাঝে মধ্যে, কেউ জেরক্স করতে আসলো বা কেউ প্রিন্ট করতে আসলো, খুব কম সম মাঝে মধ্যে আসে, তাহলে কিন্তু আপনার জন্য এই প্রিন্টারটা অনেক ভালো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? যদি আপনার দোকানে, আপনার সাইবার ক্যাফে, আপনার দোকানে যদি কাস্টমারের সংখ্যাটা কম থাকে, বেসিক্যালি আসে আবার যায় খুব কম, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি এই প্রিন্টার মেশিনটা নিতে পারেন। কেননা আপনাকে তো আর মেশিন নিতেই হবে, তাই না? দোকান খোলার পরে প্রিন্টার মেশিন তো লাগবেই, তো আপনি এই মেশিনটা নিতে পারেন। আর যদি আপনার দোকানে মোটামুটি রেগুলার কাস্টমার আসতে থাকে, রানিং কাস্টমার আসতে থাকে, ভালোই কাস্টমার আসতে থাকে, তাহলে কিন্তু আপনি এই মেশিনটা না নিয়ে আরও ভালো এর থেকে নিতে পারেন। যেরকম এপসনের 805 আছে, অথবা আপনি এইচপির মেশিন নিতে পারেন, ঠিক আছে? মানে একটু দাম নিতে পারেন। যদি মোটামুটি অনেকগুলো জেরক্স করতে চান বা ভালোই জেরক্সের কাস্টমার আসে, ভালোই প্রিন্ট আউটের কাস্টমার আসে, তাহলে কিন্তু আপনি এর থেকে দাম নিতে পারেন। তাহলে বুঝতে পেরে গেলেন, কাস্টমারের ওপর ডিপেন্ড করবে। কাস্টমার যদি কম সম হয়, তাহলে আপনি এই মেশিনটা নেবেন। আমি যে সাইবার ক্যাফটা খুলেছি, আমার এখানে একটু কাস্টমার অল্প স্বল্প আছে প্রথম থেকেই, যার কারণে আমি এই মেশিনটা নিয়েছিলাম। বুঝতে পেরেছেন? তো এই মেশিনটা আমি প্রপারলিভাবে চালাচ্ছি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই বেশি চাপাচাপি হয়ে যায়, 15 থেকে 20টা যখন পেজ জেরক্স করি, তখন কিন্তু একটু স্লো হয়ে যায়। আর যদি 2 দিন অফ করি মেশিনটা, তারপর যদি আবার অন করি, অন করার সময় কুইকলি অন হয় না, এই এক সমস্যা। এই দুটো ছাড়া মেশিনের রিপোর্ট সবই ভালো, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা তাহলে অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে এই এপসন L3210 মেশিনটা কেমন, এর কাজ কেমন, এবং আপনি এই মেশিনটা নেবেন কি নেবেন না। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। আপনি এটা অনলাইনেও পারচেস করতে পারেন। দেখুন, আমার ট্যাগে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, আপনি সেখান থেকেও পারচেস করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের মতন এখান থেকেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।